বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে, 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে। আমাদের বিরোধী পক্ষরা বলেছে রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন তারাই প্রতিযোগিতা করছে ফ্যামিলি কার্ড কবে দিবেন, এর নাম বিএনপি। কিন্তু আমি গর্ববোধ করছি একজন শিক্ষকের সন্তান হিসেবে। আমার পিতা যদি বেঁচে থাকতেন আজকে এই অনুষ্ঠান দেখতেন। তিনি অবশ্য বেসরকারি শিক্ষক ছিলেন না, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অবসর গ্রহণ করেছেন আমার যখন আমি হাই স্কুলে 150-200 টাকা পেনশন পেতেন। কিন্তু সেই 150-200 টাকার জন্য 20 মাইল দূরে উপজেলা সদরে, তখন তো থানা, যেতে হতো, আসতে হতো, বই হস্তগত করতে হতো, কত টাকা দিতে হতো উপরে জানি না। সেই একটা সময় ছিল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখে ছাত্র রাজনীতিতে যোগদান করেছিলাম। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বেসরকারি শিক্ষকদের মর্মবেদনা বুঝে, সরকার বুঝে তাদের জন্য অবসরকালীন এই ভাতার প্রচলন করেন, যে একজন কমপক্ষে খুব সম্ভবত 6 থেকে 7 লাখ টাকা করে অবসর সুবিধা পাবে। 5, 6, 7 লাখ কিভাবে। এটা একজন দরিদ্র স্কুল শিক্ষকের জন্য, যিনি গ্রামে বসে আছেন, সেটা অনেক বেশি মাইনে রাখ। এবং বাড়িতে বসে ব্যাংক অ্যাকাউন্টে E22++-এ ডিজিটালাইজ পদ্ধতিতে ঢুকছে, 1 টাকাও কোথাও উৎকুচ দিতে হবে না। আপনি বাস্তবায়ন করেছেন। অনেকে গতকালকে বলছে আগামী 2 দিন পর তো সরকারের 180 দিন পূর্ণ হবে, আপনারা কি কি বাস্তবায়ন করেছেন এগুলো দেখে যান বাস্তবায়ন। এটা আমাদের ইশতেহারে ছিল না, এটা 32 নম্বর। স্কুল ড্রেসটা 33 নম্বর। মানে প্রধানমন্ত্রী, আমি আপনার প্রশংসা করতে চাই না, জাতি প্রশংসা করবে, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার আগেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, ইশতেহারে নিয়েছেন, পরিকল্পনা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলেছি উই হ্যাভ এ প্ল্যান। আপনি কৃষকদের কাছে কথা রেখেছেন, তাকে আপনি কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যার মাধ্যমে তার উন্নত মানের কৃষি পদ্ধতি সে অবলম্বন করতে পারবে, আবহাওয়া রিপোর্ট পাবে এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহ সার বীজ পাবে। সেটা আপনি আগামী 5 বছরের ভিতরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবেন, আমরা বিশ্বাস করি, আশাও করি। এই দেশের দরিদ্র মা বোনদেরকে ভুলেন না, বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন। আমাদের বিরোধী পক্ষরা বলেছে রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন তারাই প্রতিযোগিতা করছে ফ্যামিলি কার্ড কবে দিবেন। মা বোনরা ফ্যামিলি কার্ড পেয়েছে, আপনি শুরু করেছেন। আমাদের আর্থিক সংগতির সাথে মিল রেখে ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গভাবে আগামী 4-5 বছরের মধ্যে এদেশের সকল মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। তার প্রাপ্ত অর্থ দিয়ে অর্থনীতিতে গতি সঞ্চার হবে। সেই দ্রব্যের কারণে চেইন ইন্ডাস্ট্রিজ গুলো চলবে এবং ওখানেও কর্মসংস্থান হবে, একটার সাথে আরেকটা জড়িত। এবং বৃহৎ লোন যারা নেয় তারা হয়তো তসরুপ করে, কিন্তু এই অর্থ দরিদ্র ফ্যামিলির কাছে, মা বোনদের কাছে যখন যাবে, সে সেটা খরচ করবে ফ্যামিলির কল্যাণে এবং চেইন ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠবে। তার আর্থিক সক্ষমতা হবে, ছেলে মেয়েরা শিক্ষিত হবে, দেশের সম্পদ হবে। এটার একটা চেইন ইফেক্ট আছে।